এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, যে বাম কর্মী সমর্থক তারা একেবারে গার্ডওয়ালের সামনে বসে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এবং এখানে যখন বাম কর্মী সমর্থকেরা এইভাবে প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক তখনই 14 জন সিপিএমের বাম কর্মী সমর্থক তারা পুলিশের চোখে ধুলো দিয়ে লালবাজারের গেট পর্যন্ত পৌঁছে গেছিল। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এবং তাদের হাতে ছিল একটি চিঠি, যে চিঠি তারা পুলিশ কমিশনারকে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তাতে উল্লেখ করা ছিল যে কেন আপনার গদি ছাড়া উচিত, কেন আপনার পদত্যাগ করা উচিত। সেই চিঠি নিয়ে তারা লালবাজার গেটে যায় এবং লালবাজারের গেটে সেই চিঠি যখন তারা আটকানোর চেষ্টা করে সেই সময় তাদেরকে আটক করা হয়েছে। এই মুহূর্তে তারা লালবাজারে রয়েছেন এবং মোহাম্মদ সেলিম থেকে বাম নেতৃত্ব তারা ঘোষণা করেছেন যে যতক্ষণ পর্যন্ত না এই 14 জনকে লালবাজার থেকে ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, এটা তাদের আন্দোলনের সবচাইতে অন্যতম বক্তব্য। কিন্তু এই মুহূর্তে তারা যে বক্তব্যে দাঁড়িয়েছেন যে এই আন্দোলন ততক্ষণই চলবে যতক্ষণ না যে 14 জন লালবাজারের গেটে যাদেরকে আটক করা হয়েছে, যাদের হাতে ওই চিঠি ছিল, যে চিঠি নিয়ে তারা পৌঁছেছিলেন একেবারে উজ্জ্বল, অর্থাৎ 14 জনের যে বামেদের প্রতিনিধি দল লালবাজারের কাছে তাদেরকে আটক করা হয়েছে, যতক্ষণ না তাদেরকে ছাড়া হবে ততক্ষণ এভাবেই আন্দোলন অবস্থান চালিয়ে যাবেন বামেদের কর্মী সমর্থকরা। আমাদের অপর প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীও সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূর, দেখো একদমই এই মুহূর্তে যে গার্ডরেল পুলিশের তরফ থেকে দেওয়া রয়েছে সেই গার্ডরেলের সামনে আমরা রয়েছি। এখানে পুলিশের সিনিয়র অফিসারেরা রয়েছেন, ক্রমাগত মাইকে প্রচার চলছে যে আইন নিজের হাতে তুলবেন না এবং যারা বিক্ষোভকারী, যারা সিপিআইএমের তরফ থেকে এসেছিলেন তারা ঠিক উল্টো দিকে রয়েছে। আমি ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখো কয়েক হাজার সিপিএমের কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে ঠিক এই যে বেন্টিং স্ট্রিট এবং ওয়েস্টার্ন স্ট্রিটের যে সংযোগস্থল সেখানে তারা রয়েছেন এবং 9 ফুটের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেলের নিচেই কার্যত একটা টিম তারা বসে পড়েছেন, একটা টিম গার্ডরেলের উপরে ওঠার চেষ্টা করেন। কিন্তু সিপিআইএমের যারা সিনিয়র লিডারশিপ তাদেরকে আমরা দেখি যে তারা কিন্তু এসে যারা বিক্ষোভ এই গার্ডরেলের উপরে ওঠার চেষ্টা করছিলেন তাদেরকে থামানোর চেষ্টা করেন। একটা গার্ডরেল ভাঙারও চেষ্টা হয়, কিন্তু সেখানেও সিপিআইএমের সিনিয়র লিডারশিপরা ইন্টারভেন করেন এবং যাতে ডিসিপ্লিনডভাবে এখানে গোটা বিষয়টা হয় সেটাই তারা চেষ্টা করছিলেন। এরই মাঝে বেশ কয়েকজন বসে পড়েছেন বেন্টিং স্ট্রিটের ঠিক জায়গার যে ওয়েস্টার্ন স্ট্রিট ক্রসিংয়ে। এবার অনেকে প্ল্যাকার্ড থেকে দলের যে পতাকা সেগুলো এই 9 ফুটের গার্ডরেলের উপরে লাগিয়ে দিয়েছেন, অনেকে গার্ডরেলের উপরে উঠে গেছিলেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত একটা ধস্তাধস্তির ছবি এখনো পর্যন্ত ধরা পড়েছে। তবে যারা সিপিএমের তরফ থেকে এসেছেন তারা কিন্তু গার্ডরেল ভেঙে এখনো পর্যন্ত যাওয়ার যে চেষ্টা, যেটা পুলিশ আধিকারিকরা অ্যাপ্রিহেন্ড করেছিলেন, অতটা উগ্র তারা এখনো পর্যন্ত হননি।